তো কয়েকজন ফকির মিসকিনে পাইছে আর কয়েকজনও পাই নাই। দুঃখ নিয়ে, মনের মধ্যে কষ্ট নিয়ে বলতেছে, তুমি দিতেই পারবা না, তো বারবার কেন আমাদেরকে একটা ঈদের উপর কেন ঘুরাইলা? মনের মধ্যে কষ্ট নিয়ে বলতেছে, তুমি দিতেই পারবা না এক টুকরা গোশত, বারবার কেন তুমি আমার ঘুরাইলা? আমি আরেক জায়গায় যাইতাম, আমি আমার সন্তানের মুখে এক টুকরা ঈদের দিন গোশত তুলে দিতে পারলাম না, তুমি কেন এই আচরণটা করলো আমার সাথে? কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন, তোমার প্রতিবেশী যারা আছে ভালো কিছু যখন পাক করো তখন একটু ঝুল বাড়াইয়া দিও, তারাও যেন এখান থেকে তাদেরকে একটু দিও বাড়িতে করে, তারাও যেন এই হাসি আনন্দটা উপভোগ করতে পারে, তারাও যেন একটু তৃপ্তি করে খাইতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, এখান থেকে আমাদের একটা শিক্ষা, আমরা যারা সামাজিক বন্ধনে কেউ কষ্ট নেন না ভাই। ইমাম হিসাবে আমার সঠিক কথাগুলা, হক কথাগুলা বলতেই হয়। আর আমরা অনেক সময় হক কথা বলতে যাই, নিজেরাও দ্বিধাদ্বন্দ্ব করে যাই, না জানি এই কথা বললে সমাজের মধ্যে কোনো রকমের সমস্যা হয় কিনা। কিন্তু কি করব, যদি হক কথা না বলি তাহলে আল্লাহ তাআলার কাছে ধরা খাবো, বলবো তোমার ইমাম বানাইছিলাম, তুমি সঠিক কথাগুলা মানুষের কাছে বলো নাই। আবার যদি হক কথা বলি, অনেক সময় না বুঝে অনেকে আমাদের প্রতি ক্ষিপ্ত হয়, রাগ হয়, সমস্যা দুই দিকে। এই জন্য এই কথাগুলো বলতেছি ভাই, আমরা মানার চেষ্টা করব। আমরা যখন সামাজিক কোনো বন্টন নেই, সামাজিক বন্টন আমরা নেই না, এটা নেওয়ার পরে যদি আপনার আমার তৌফিক থাকে, আমি যদি কুরবানি দেওয়ার যোগ্য ব্যক্তি হই, কুরবানি দেই, আমি এই বন্টনটা না খাইয়া আশেপাশে যারা গরিব মিসকিন আছে অথবা সোয়ালি আছে তাদেরকে ওই বন্ট থেকে দেয়া দেবো ইনশাআল্লাহ। পারবো না ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক, হক কথা হকের উপরে অটল থাকার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা যেভাবে দুনিয়া আমল করলে আখিরাতে আল্লাহ তাআলা আপনারা আমাদের নাজাত দিয়া দিবে, চিরকাল এরকম ভাবে শান্তির জায়গায় জান্নাতে বসবাস করতে পারবো। আল্লাহ তাআলা ওইভাবে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রতিবেশীর আরো যে কয়েকটা হক বাকি আছে অন্য এক জুমা ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত কলবের মাসুরাত লিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم. وقال النبي صلى الله عليه وسلم: إن لي جارين فإلى أيهما أهدي؟ قال: إلى أقربها منك بابا. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, পেরেশানি মুক্ত রেখেছেন। আল্লাহ তাআলা ঈদ পরবর্তী জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আসার তৌফিক দান করেছেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র ঈদুল আজহা গতকাল উদযাপন হয়ে গেল। ঈদের আনন্দ আরো 2-3 দিন গতকালকে সহ। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে সুস্থ শরীরে আল্লাহ তাআলার মহান হুকুম আল্লাহ তাআলা আমাদেরকে আদায় করার তৌফিক দান করেছেন। সুন্দরভাবে ঈদের নামাজ আদায় করার পর কুরবানি করার অন্যান্য কাজ করার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। কোনো রকমের কোনো অসুবিধা হয় নাই। এটা আল্লাহর দেওয়া অনেক তৌফিক। এজন্য আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সারা দেশের বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যায়। গতকালকে অনেক লোক দেখা গেছে কুরবানির গরু জবাই করতে যায় আহত হয়ে গেছে। এমনকি এক জায়গায় দেখলাম গোশত বন্টন নিয়ে মোটামুটি বেশ কিছু লোক মারামারি করে আহত হয়ে গেছে। সেজন্য চিন্তা করলাম যে আজকে যেহেতু ঈদ পরবর্তী জুমা, প্রতিবেশীর হক নিয়ে কিছু কথা বলা দরকার, গরিবদের হক নিয়ে কিছু কথা বলা দরকার। সেই সুবাদে আমি আজকে সূরাতুন নিসার 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে কি ইরশাদ করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। যে আল্লাহ তাআলার হুকুম পালন করার পর তোমরা তোমাদের পিতামাতা, তোমাদের আত্মীয়-স্বজন, গরিব, এতিম, মিসকিন, অসহায়, ওয়াল জারিদিল কুরবা ওয়াল মাসাকিন, তোমার যে নিকটবর্তী আত্মীয়-স্বজন এবং প্রতিবেশী আছে তাদের প্রতি তোমরা সুন্দর আচরণ করো, তাদের প্রতি তোমরা ভালো ব্যবহার করো, দয়া ইহসান করো। আল্লাহ তাআলা এই আদেশ সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস রয়েছে নিকট আত্মীয়-স্বজন, পিতামাতা, গরিব, মিসকিন এবং প্রতিবেশী যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করা। এখন আমাদের বুঝতে হবে প্রতিবেশী কাকে বলা হয়। প্রতিবেশী বলতে আমরা কি বুঝি? সহজ ভাষায় বলি, আমি আপনি যে ঘরে বসবাস করি, এই ঘর থেকে আপনার চতুর্দিকে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এরকম মিনিমাম 40 ঘর। কয় ঘর ভাই? 40 ঘর। সামনে, পিছনে, ডানে, বামে, চতুর্দিক এরকম 40 ঘর পর্যন্ত যারা এরকম ভাবে বসবাস করে এরাই হলো আপনার প্রতিবেশী। বুঝতেছেন আমার কথা আপনারা? এই প্রতিবেশীর কিছু হক রয়েছে, অধিকার রয়েছে। আল্লাহ তাআলা সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে যেই কথাটা উল্লেখ করেছেন, মুফাসসিরিন ইকরাম আর কিছু ব্যাখ্যা লেখেন যে নিকট প্রতিবেশী যারা আছে তাদের কতগুলো হক রয়েছে। 23টার উপরে হক আছে, সবগুলো বলা হয়তো সম্ভব হবে না। আজকে যে কয়েকটা পারি প্রতিবেশীর হক নিয়ে কিছু আলোচনা করা, এগুলো আমাদের জানা দরকার, এগুলো আমাদের বোঝা দরকার এবং কি আমল করা দরকার। হাদিসের মধ্যে আসছে একটা মানুষ ঈমান আনার পর সে 5 ভাবে আমল করবে। কয় ভাবে ভাই? 5টা বিষয় লক্ষ্য রেখে তার আমল করতে হবে। একটা মানুষ কালিমা পড়ার পর
সর্বপ্রথম যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হলো আল্লাহর হুকুম। প্রথমত ঈমান আনা, দ্বিতীয়ত আল্লাহর হুকুম, আদেশ এবং নিষেধ মানা। এক কথায় নামাজ, কালাম, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত, জিকির, আজকার যা আছে এগুলোর উপরে আমল করা। এরপরে মুআমালাত ঠিক রাখা, মুআশারাত ঠিক রাখা, লেনদেন ঠিক রাখা, একের সাথে অপরের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, পিতামাতার সম্পর্ক, এগুলো ঠিক রাখা। 5 নম্বরে আদব আখলাক ঠিক রাখা। এই 5 ভাবে যদি একটা মানুষ মুসলমানের জিন্দেগি চালায়, তাহলে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এই 5টার ভিতরে সব কিছু আছে। একটা মানুষ যখন বসবাস করে, ছোট থেকে যখন বড় হয়, সমাজে বসবাস করে, তখন এরকম ভাবে তার এই বিষয়গুলো মেনে চলতে হয়, এই বিষয়গুলো তার সামনে আসে। তার বিয়ে শাদী করতে হয়, তার রুজি রোজগারের প্রয়োজন হয়, তার আত্মীয়তার হক আদায় করে চলতে হয়, তার সামাজিকতা, তার পারিবারিক লেনদেন, তার আদব আখলাক, ব্যবহার আচার, এগুলো সব লক্ষ্য করে তার চলতে হয়। এগুলোর ভিতরে আল্লাহ তাআলা সন্তুষ্ট রয়েছে। ঠিক তেমনি ভাবে যারা প্রতিবেশী, তাদেরও কিছু হক আছে, তাদের কিছু দায়িত্ব রয়েছে। এই হকগুলো আপনার আমার পালন করা দরকার। আপনি আমি যদি না জানি যে এই হকগুলো কি, তাহলে কি আদায় করব, কি আমল করব? আমরা তো ওয়াজ নসিহত অনেক কিছু শুনি, শোনার পরে দেখা গেছে আলহামদুলিল্লাহ যারা আল্লাহর ভয় নিয়ে শুনে তারা তো আমল করার চেষ্টা করে, কিন্তু অধিকাংশ মানুষ রয়েছে শোনার পরে অনেকে ভুলে যায়, আবার অনেকে দেখা যায় আমল করে না। এই জন্য এই বিষয়গুলো আমাদের শোনার পাশাপাশি আমল করতে হবে, খেয়াল করতে হবে। কারণ দুনিয়াটা হলো কামাই করার জায়গা, আর আখিরাত হলো ভোগ করার জায়গা। আল্লাহ তাআলা আপনারা আমারে পাঠাইছেনই, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ বানায়া পাঠাইছে, এই জন্য পাঠাইছে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখব আমার বান্দা কেমন আমল করে। বেশি আমল করে এটা বলে নাই, আহসানু আমালা, আমার বান্দা কেমন আমল করে, সুন্দর আমল না, তার আমলের মধ্যে কোন রকমের শিরকি বেদাতি রয়েছে। যার আমল যত পরিশুদ্ধ হবে, ভালো হবে, সুন্দর হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন আমি আমার ওই বান্দাকে maaf করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য এই প্রতিবেশীর হকগুলোর ভিতরে আপনার আমার যে করণীয় এবং বর্জনীয় আছে, এগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। যেহেতু সময় অল্প, সেজন্য আজকে 10টা হক নিয়ে আলোচনা করি। প্রতিবেশীর 10টা হক, 23টা হকের উপরে আছে, 10টা হক নিয়ে আলোচনা করি। 1 নাম্বার, আপনার আমার পাশে যিনি বসবাস করতেছে, আপনার আমার প্রতিবেশী হোক, আত্মীয় হোক, এখানে আল্লাহ তাআলা কয়েকটা কথা উল্লেখ করছেন সূরা নিসার মধ্যে। পিতামাতা, নিকট আত্মীয়, এতিম, মিসকিন, গরিব, অসহায়, প্রতিবেশী সহ আল্লাহ তাআলা এখানে আয়াতের মধ্যে উল্লেখ করছেন যে এদের সাথে তোমরা ভালো ব্যবহার করো, এদের প্রতি তোমরা দয়া ইহসানের সাথে চলো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। তো প্রথমত যেই বিষয়টা খেয়াল করতে হবে, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমি যেখানে বসবাস করতেছি, আমি একজন মুসলমান, আমার আশেপাশে যারা আছে, আমার প্রতিবেশী, আমার হাতের দ্বারা, আমার পায়ের দ্বারা, আমার কথার দ্বারা, আমার আচার আচরণের দ্বারা যেন আমার কোন প্রতিবেশী কষ্ট না পায়। এটা হলো 1 নম্বর। তাহলে 1 নম্বরে আমরা কি বুঝলাম? আমার আশেপাশে যারা আছে, বিশেষ করে আমার প্রতিবেশী, 10টা হকের ভিতরে 1 নম্বর হকটা কি হলো ভাই? যে আমার আচার আচরণ, আমার ব্যবহার, আমার কথাবার্তা, আমার চলাফেরার দ্বারা যেন কেউ কোন রকমের কষ্ট না পায়। এটা হলো 1 নম্বর। এখন বলতে পারেন হুজুর কষ্ট তো দিতে চাই না, কিন্তু দেখা গেছে তার ক্ষেতের লগে আমার ক্ষেত, তার বাড়ির লগে আমার বাড়ি,
অনেক সময় দেখা গেছে সীমানা নিয়ে বিভিন্ন কিছু নিয়ে, গরু জায়গা ছাগল জায়গা বিভিন্ন কিছু নিয়ে ঝগড়া লেগে যায়, তখন তো গালি